হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি একজন এসছে আমার পার্লারে। ওনার মোটামুটি অনেকটাই এজ। তো স্কিন দেখো একদমই রিঙ্কেল ভরা। তো টিপটা দেখলে আমি প্রথমেই খুলে নিলাম। খুলে আমি টিপটা সবসময় হাতে রাখি, কারণ টিপটা না কী হয়, এদিক ওদিক ইয়ে করলে না, তাই আমি কী করি, ক্লায়েন্টদের হাতেই রেখে দিই টিপটাকে, যাতে না হারায়, যাওয়ার সময় তারা আবার পড়ে যেতে পারে। তো এবার দেখো, আমি যেহেতু উনি খুব এজেড, একটু মানে অনেকটাই এজ ওনার, তো স্কিন তো একদমই রিঙ্কেল, খুব সাবধানে আমাকে আইব্রোটা করতে হবে, নাহলে কিন্তু কেটে যাবে। তো আমার হাতে সাধারণত আইব্রো কারো কাটে না, সেই জন্যই আমার কাছে ম্যাক্সিমাম মানে আমার ক্লায়েন্টরা কোথাও আর আইব্রো করে না। অনেক জায়গায় করলে কেটে যায়, তারা একটু কমপ্লেন করে আমাকে। কিন্তু আমি একটু ধরে ধরে সুতোটা বসে, সুতোটা যদি ঠিক করে বসানো যায় তো আইব্রো কিন্তু অত কাটে না। তো এবার দেখো, আমি নিচটাকে ওনাকে ভালো করে ধরতে বলেছি। তো নিচটা ধরার পরে দেখো, ওনার আইব্রো শেপটা পুরোটাই ওপর থেকে ব্লান্ট হয়ে গেছে, মানে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তো এবার তোমাদের একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আমাকে কীভাবে সুতোটা ধরতে হবে। এবার ওপরটা আমি আগে ক্লিনটা করে নিলাম। ওপরে ক্লিন করাটা কোনো ব্যাপার না, আর ওনার ফোরহেড অতটা ছিল না, হালকাই ছিল। তো সেগুলো আমি মোটামুটি করে নিলাম। তো এবার আমি নিচটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। একে তো উনি একটু এজেড পারসন, তার উপর খুবই স্লিম। তো স্লিমদের কী হয়, আইব্রোর এই চোখের এই নিচটাতে একটুখানি কুঁচকে যায় চামড়াটা, মানে গর্তটা অনেকটা বেশি হয়, যার ফলে সুতোটা কিন্তু ওই জায়গাটা বসতে চায় না। তাই তোমরা কী করবে, আগে ওপরটা ধরাবে, তারপরে নিচটা ধরাবে, তাহলে কি টান হবে। তো দেখো, ওনার খুবই ব্যথা লাগছে, ওনার খুব কষ্ট হচ্ছে, কারণ বুঝতেই পারছো। আর ওনার কি সাইডে দেখো একদম আইব্রো নেই, হেয়ার অত নেই, সাইডটা একদম খালি, কিন্তু ফ্রন্ট পজিশানটা মানে সামনের দিকটায় কিন্তু অনেকটাই ঘন। তো উনি যেহেতু অনেক দিন পরে এসছে, একটু এজেড পারসন, আগেকার দিনে জানোই ভালো করে যে মানুষরা অত আইব্রো টাইব্রো নিয়ে সচেতন না। এখন যেমনি 10 দিন 15 দিন অন্তরই আমরা আইব্রো করে নিই, আমাদেরটা শেপটা করে নিই, কিন্তু আগেকার দিনে পারছেন না, কোনো অনুষ্ঠান পারপাসেই ওরা করে। তো ওনার একটা অনুষ্ঠান আছে, তাই উনি এসেছিলো আইব্রোটা করতে। তো দেখো, সাইডটা একদম খালি, কিন্তু মাঝখানটা দেখেছো কতটা ঘন আইব্রোটা। তো ওইভাবেই আমাকে করতে হচ্ছে। এবার আমি একটুখানি ঝেড়ে নিলাম, কারণ অনেকটা আইব্রো চোখে মুখে পড়ে যায়, অনেক সময় চোখে ঢুকে যায়, ওই জন্য। তো আরেকটু সরু, উনি একটু মিডিয়াম চেয়েছিল, মানে খুব সরু না কিন্তু চওড়াও চাইনি, যার জন্য আমাকে আরেকটু করতে হয়েছে। দেখো আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে সুতোটাকে ঠিক করে বসাতে হয়, সুতোটাই হচ্ছে মেন। একদম ওপরেই প্রথম দিকে তুলে দেবে না, তাহলে কী হয়, আইব্রো সরু হয়ে যায়। নিচ থেকে আইব্রো করতে থাকবে, তাহলে কী হবে, সরু হওয়ার ভয় কম থাকবে। কারণ এখনকার ক্লায়েন্টরা কিন্তু কেউ সরু করে না। আগেকার দিনের একটা চল ছিল, সব আইব্রো সরু করতো, তো এখন আর কেউ কিন্তু সরু করে না, এখন ম্যাক্সিমামই চওড়া করে। তো মোটামুটি দেখো, ওনার আইব্রোটা আমি এই ডান দিকেরটা একদম বেসিক একটা করে ফেলেছি। তো পরে আমি এই পাশেরটা করে আবার ওইটাকে আর একবার টাচ আপ দেবো, কারণ দুটো আইব্রো দুদিক দিয়ে করতে হয়, ভালো করেই জানো। আর সবসময় ক্লায়েন্টের লেফট সাইডটা পেছন দিক দিয়ে করতে হয়, রাইট সাইডটা করতে হয় ফ্রন্ট দিক দিয়ে, আর লেফট সাইডটা করতে হয় পেছন দিক দিয়ে। তো এইবারে আমি ফোরেরটা দেখো, এই পাশেরটা একদম কমপ্লিট করে আমি ওই দিকটায় যাবো। তো মোটামুটি আমি এইদিকে শেপটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো আইব্রোর মধ্যে ডিফারেন্স দেখছো। শেপ দেওয়ার পর ওই আইব্রোটা কিন্তু এবার খুব ভালো লাগছে ওনার। তো এবার আমি টান টান করে ওনাকে ধরতে বলেছি, কারণ ওনার অনেকটাই রিঙ্কেল, কারণ অনেকটাই এজেড পারসন উনি, অনেকটাই রিঙ্কেল, তাই একদম টান না করলেই কিন্তু পুরো কেটে যাবে। দেখো আমি কিভাবে করছি। তো এইভাবে সাইডটা করুন। দেখো সাইডে কিছুই নেই ওনার করার মতো, কিন্তু আন্দাজে একটা শেপ সুন্দর করে দিতেই হবে। এইভাবে দেখো, আমি সাইডের আইব্রো ফোরেডগুলো একটুখানি কমপ্লিট করে নিলাম। তো এইবার দেখো, সুতোটাকে আমি বসাচ্ছি কোথায়, ওইটার ম্যাচ করে কিন্তু সুতোটা এই দিকে বসাবে, নাহলে কিন্তু একটা আইব্রো ওপরে উঠে যাবে, একটা আইব্রো কিন্তু নিচে নেমে যাবে। তো ওইটার শেপ, ওইটার পুরো বরাবর শেপটা করতে হবে। সুতোটা দেখো আমি কিভাবে বসালাম। আর আইব্রোটা আমি টান টান করে ওনাকে ধরতে বলেছি, কারণ ওনার খুবই লাগবে, কারণ ওনার আমি বলেইছি চামড়াটা খুবই পাতলা, প্লাস উনি খুবই স্লিম একজন ফিগারের মানুষ, তাই চোখের কাছটা গর্ত থাকে। তো আমি দেখো এইভাবে আর ওনার আইব্রোটা কি মাঝখানটা প্রচণ্ড ডাউন। তো তোমরা যখন আইব্রো করবে দেখতেই পারো, এক একজনের আইব্রো কিন্তু এক একজন হয়, এক এক রকম হয় আর কি। তো সেইভাবেই আমাকে করতে হবে। সুতোটার প্যাচটা যেখানটায়, সুতোটার নটটা যেখানে লাগে আর কি, সেই জায়গাটা ঠিকঠাক বসাতে হয়, সেই জায়গাটাই হচ্ছে মেন। সাইডে দেখো একদম খালি,
তো মোটামুটি দেখো আমার আইব্রো শেপ হয়ে গেছে। এবার টাচ আপটা আমি দিচ্ছি। টাচ আপটা দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ লুকিংটা কীরকম আসছে ওনার। আগে কীরকম ছিল, তো এখন দেখো কীরকম এলো। একটু ধৈর্য ধরে সবসময় করতে হয়, আস্তে আস্তে করবে, টাইম লাগুক, কিন্তু পারফেক্ট কাজটা খুব দরকার। তো এইভাবে আমি আইব্রোটা ওনার করে নিলাম। তো এই আইব্রোটা মোটামুটি ওনার খুবই পছন্দ হয়েছিল। খুব সরু না, খুব মোটাও না। তো আমি একটুখানি জেল লাগিয়ে দিলাম, কারণ আফটার জেল লোশন মাখানোটা খুব দরকার, অনেকটা লাগে ওদের। তো এইটা খুব ঠান্ডা জেল, এটা লাগানোর পরে একটু রিলিফ পাওয়া যায় আর কি। তো এবার আমি ফাইনাল তোমাদের দেখিয়ে নেবো। তো তার আগে এই দেখো টিপটা আমি আবার পরিয়ে দিলাম। টিপটা দেখো হারাইনি, আমি যেহেতু হাতে রেখে দিয়েছিলাম। তো তার আগে দেখো এই দেখো কত সুন্দর আইব্রোটা আবার লাগছে। তো সাথে থেকে ফ্রেন্ডস, আবার দেখা হবে তোমাদের সাথে। বাই।